পাল্টে গেছে শিলংয়ের স্টেডিয়াম। মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএলে যোগ দেওয়ার পর এই মাঠে আর খেলেনি, না খেলারই কথা, কারণ লাজং তো আই লিগে খেলে। তাই কলকাতা দলগুলির মধ্যে মোহামেডান স্পোর্টিং শিলংয়ে গিয়ে লাজং এফসির বিরুদ্ধে খেলে এসেছে। কিন্তু অ্যাস্ট্রোটার্ফের মাঠ পরিবর্তন হয়েছে, এখন একদম ঘাসের মাঠ এবং ঘাসের কোয়ালিটি যুব ভারতীর থেকে কোনো অংশে কম নয়, যা ইস্ট বেঙ্গলের কাছে খুশির খবর। পাশাপাশি শিলং লাজং গ্রুপ লিগে দাপট দেখালেও তাদের দলে মাত্র দুজন বিদেশি রয়েছেন, মার্কোস এবং ড্যানিয়েল। ইস্ট বেঙ্গল এই ম্যাচে 5 জন বিদেশিকে তো পাচ্ছেই, হেক্টরও চলে এসেছেন ভারতে। তাই জন্য সব দিক থেকেই এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল, কারণ লাজংয়ের ইন্ডিয়ান ব্রিগেডও অনভিজ্ঞ, সবই শিলংয়ের লোকাল ছেলে। 2 জন প্লেয়ার মিজোরামের রয়েছেন, 3 জন রয়েছেন মণিপুরের। কেউই ভারতীয় ফুটবলে পরিচিত নন, তবে অতীতে শিলং লাজং থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে। সেই জন্য শিলং লাজংয়ের যে ট্রেডমার্ক গতি, সেটা আটকাতে পারলেই ইস্ট বেঙ্গল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে বাজিমাত করবেই। কারণ ইস্ট বেঙ্গলে রয়েছেন নন্দকিশোর, নায়রম, মহেশ সহ প্রান্তিক খেলোয়াড়, সৌভিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ মিডফিল্ডার, সঙ্গে সল ক্রেসপো, হিজাজি মাহের, ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়স এখন অনেকটাই ফিট হয়ে গিয়েছেন। ফলে এই ম্যাচে কিছুটা হলেও আনকোরা লাজং এফসির বিরুদ্ধে আনোয়ার আলীকেও নামিয়ে দিতে পারেন কার্লোস কুয়াদ্রাত। ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনালের যে দলের লক্ষ্য, তার আগে তারা আনোয়ারকে কিছুটা ম্যাচ টাইম দেওয়ার সুযোগ পাচ্ছেন। কারণ কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগে ইস্টবেঙ্গল যেসব দলের বিরুদ্ধে খেলেছে তাদের চেয়েও কিন্তু শিলং লাজং এর শক্তি অনেকটাই কম। তবে মাঠে প্রায় 18,000 দর্শক উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই 17,000 টিকিট বিক্রি হয়ে গেছে। আই লিগে যখন লাজং খেলে তখন 7,000 দর্শক আসে। এবার ডুরান্ডের প্রতিটি ম্যাচেই কিন্তু গড়ে 13 থেকে 14,000 দর্শক মাঠে এসেছিলেন। সেই জন্য ইস্ট বেঙ্গলকে জনতার গর্জনের বিরুদ্ধে নিঃসন্দেহে লড়তে হবে। তবুও অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল। সোমবার বেশি রাতে পৌঁছে বিকেলে তারা অনুশীলন সেরে নিল শিলংয়ে।